তাদের প্রতি আমাদের কিছু বার্তা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। জানেন আমাদের আহত কথা বিরক্ত করে সরকার করেছেন নিয়োগ সম্পন্ন করার জন্য আমি দীর্ঘদিন যাবো তারপরে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। আর এই ধারাবাহিকতায় আজকেও আমরা এই শ্রম ভবনের সামনে এসেছিলাম। আমাদের অবস্থান কর্মের জন্য সারাদিন পালন করেছি। শ্রম দপ্তরের যে সকল অফিসার আছে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে মিটিং করেছি। আমরা যতটুকু বুঝতে পেরেছি আসলে আগামীকাল যদি আমরা একটা বড় সমাগম করি, সকল মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই অবস্থান কর্মে যোগদান করে, তাহলে আমরা আগামীকাল একটা ভালো ফলাফল নিয়ে ইনশাল্লাহ এই শ্রম ভবন থেকে আমরা ফিরতে পারব। আগামীকাল এখানে শ্রম উপদেষ্টা মহোদয় মিটিং করবেন, শ্রম সচিব মহোদয় মিটিং করবেন এবং আমরা উদ্যোগ গ্রহণ করেছি আগামীকাল সকাল 8টা থেকে এই শ্রম ভবনের সামনে সারা বাংলাদেশের সকল আহত ভাই বোনদের নিয়ে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করে নিয়ে আমরা ঘরে ফিরব। আমরা আজকে একটি মিটিং করেছি, সেখানে ওনারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আপনার আসলে সংখ্যায় কত। আমরা বলেছি আমরা সংখ্যা 6 থেকে 7। আমাদেরকে প্রশ্ন করেছেন তাহলে আপনার জমায়েত এত কম। আমরা বলেছি যে আমাদের জমায়েত কম হয় কারণ আমরা প্রতিষ্ঠান প্রতিনিধি আমরা আজকে এসেছি। আগামীকাল আমাদের বৃহৎ প্রোগ্রাম, আগামীকাল আমাদের বৃহৎ প্রোগ্রামে সারা বাংলাদেশের সকল মানুষ সদস্যদের অংশগ্রহণ করবে এবং ওনারা আমাদেরকে আরেক বিষয়ে প্রশ্ন করেছেন যে আপনারা যদি সংখ্যায় যারা আছেন সবার জন্য দাবি আদায় করতে এসেছেন নাকি আপনারা শুধুমাত্র উপস্থিত তাদের জন্য আসলে দাবি আদায় করতে এসেছেন। আমরা বলেছি আমরা সকল মানুষকে নিয়েই কাজ করছি। দাবি আদায় হলে যেন সেই সুযোগ সুবিধা সবাই থাকে। আমরা এই ব্যাপারে সকলের কাছে বার্তা দিচ্ছি যে ওনারা যদি প্রশ্ন করেছেন সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে আবশ্যকীয় দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক যারা কর্মরত আছে সকল ভাই বোনদের প্রতি বার্তা দিতে আমরা এখন লাইভ এবং ভিডিও বার্তা দিচ্ছি। আজকে আমরা এই শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি করেছি। অবস্থান কর্মসূচি থেকে আমরা শ্রম ভবনে গিয়েছি, ওখানকার যে সকল নীতি নির্ধারণী আছেন তাদের সাথে আমরা আলোচনা করেছি। আলোচনা করে আজকে ওনারা আমাদেরকে যতটুকু বিষয়ে আশ্বস্ত করেছেন আমরা আসলে পূর্ণাঙ্গভাবে আশ্বস্ত হতে পারি না। আমরা আগামীকাল সকাল 8টা থেকে আমাদের জমায়েত বড় করে সারা বাংলাদেশ থেকে সকল কর্মচারী যারা আছেন, কর্মকর্তা যারা আছেন আবশ্যকীয় দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক সকল প্রদত্ত আহ্বান জানাচ্ছি আগামীকাল সকাল 9টার মধ্যে অর্থাৎ 8টা থেকে আপনারা এই শ্রম ভবনের সামনে আসবেন। আমরা যদি সকল কর্মচারী কর্মকর্তাগুলো আগামীকাল এই শ্রম ভবনের সামনে উপস্থিত হতে পারি তাহলে কালকে কিন্তু আমাদের এই শ্রম ভবনে শ্রম উপদেষ্টা মহোদয় এবং শ্রম সচিব মহোদয়ের নেতৃত্বে কিন্তু মিটিং। আমরা যদি এখানে বড় জমায়েত করতে পারি আমাদের অভিভাবক কিন্তু এই শ্রম ভবন শ্রমিক। আমরা আমাদের বিষয়গুলো দেখা করার দায়িত্ব এই শ্রম ভবনে আমরা এই শ্রম ভবনে এসেছি। আজকে সারাদিন অবস্থান কর্মসূচি পালন করেছি। আগামীকালকেও আমরা অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রাখবো এবং আগামীকালকে সকলের উপস্থিতিতে আমরা একটি ভালো ফলাফল নিয়ে এখান থেকে ফিরতে চাই। যেহেতু 9 তারিখে শ্রমিক মহোদয়গণ শ্রমিক কর্মচারীদের অভিভাবক যারা আছেন সচিব মহোদয়গণ এবং ঊর্ধ্বতন আরও যারা আছেন সবাই মিলে কিন্তু জেনেভা কনভেনশনে যাবে। অতএব আমাদের হাতে অত্যন্ত সময় কম। 9 তারিখের আগে আমাদের আগামীকালকে আসলে মোক্ষম সুযোগ। আগামীকালকে সবাই আসবেন, আপনাদের সকলের অংশগ্রহণ নিশ্চিত করবেন। আমরা যদি বড় জমায়েত করতে পারি তাহলে অবশ্যই আগামীকালকে যদি শ্রম সচিব মহোদয় থাকবেন, শ্রম উপদেষ্টা মহোদয় থাকবেন, ইনশাল্লাহ ওনারা আমাদেরকে একটা ভালো ফলাফল দিবেন। আমরা ভালো ফলাফল নিয়ে আমরা যার ঘরে ফিরে যেতে চাই। সঙ্গত কারণে আমাদের ভিডিও বার্তা যারা দেখবেন অথবা লাইভে যারা সংযুক্ত আছেন তাদের প্রতি আহ্বান আপনারা শেষবারের মতো আরেকটি বার যার যার দায়িত্বশীলদের জায়গা থেকে আসুন। আগামীকাল সকাল 8টা থেকে এই শ্রম ভবনের সামনে উপস্থিত হন। আমরা সকলকে নিয়ে আরেকটিবার শেষবারের মতো চেষ্টা করতে চাই সকলের উপস্থিতিতে এই শ্রম ভবন থেকে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা ঘরে বেরিয়ে যেতে চাই। সাথে সাথে আরেকটি বিষয় আপনাদেরকে এনশিওর করতে চাই, আমরা আগামীকালকের যে দিন অবস্থান কর্মসূচি এই দিনটাকে আমরা আসলে আমাদের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য আমরা মাইলফলক হিসেবে ঘোষণা করতে চাই। আমরা যতটুকু জেনেছি, আমরা যদি বুড়িতে আলোচনা করে আমাদের কাজ চলমান, আমরা যদি সর্বশেষ একটা অবস্থান আমরা নিতে পারি, ভালো জমায়েত করতে পারি, তাহলে আগামীকালকে হয়তো আমাদের জন্য একটা ভালো ফলাফল আমাদের অপেক্ষা করতেছে। আপনারা জানেন ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে আলোচনা হয়েছে, শ্রম মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই শ্রম মন্ত্রণালয় আমরা এসেছি, সেই শ্রম উপদেষ্টা কালকে বসবেন, শ্রম সচিব মহোদয় বসবেন। আমরা যদি এখানে আমরা জমায়েত বড় করতে পারি তাহলে কিন্তু তাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ। অতএব আপনাদের বিরুদ্ধে আহ্বান থাকবে আপনারা সকলেই যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আসবেন, আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমরা এখান থেকে ইনশাআল্লাহ ভালো ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরছি। এ পর্যায়ে আপনাদের সঙ্গে কথা বলবেন আমাদের সকলের প্রিয় জনাব মাহবুব রহমান আনিস ভাই। 2 মিনিট শেষ করে দেবেন। ধন্যবাদ। আপনারা দেখছেন রবিশ ভাই অনেক সুন্দরভাবে উপস্থাপন করছেন।
আগামীকালকে যে প্রোগ্রাম সেখানে যেখান থেকে পারেন যে অবস্থায় থাকেন না কেন আগামীকালকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। আমাদের অধিকার আদায় করার জন্য আপনারা সকলে আসুন। আমরা যেন অধিকার আদায় করে আগামীকালকে যেন ভালো একটা ফলাফল ধন্যবাদ সকলকে। সকলের সাথে ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। আসুন সবাই একসাথে অধিকার আদায়ের জন্য আমরা থাকি এবং অধিকার আদায় করে ইনশাল্লাহ ফিরতে চাই। ধন্যবাদ সকলকে। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। শিশির ভাই